তো আমি আর ওনারও অ্যাকচুয়ালি সময় ছিল এখানে 9টায়, তো তারপরেও এসে এতটা সময় আমাদের সবার সাথে স্পেন্ড করে গেছে, তো অবশ্যই থ্যাংক ইউ জানাবো আমি আমাদের হিয়াকে। তো চলো এবার একটু একটু করে আমরা একটু অন্যদিকে ফিরি, আর আপনাদের সবার জন্য রয়েছে আপনাদের সবার প্রিয় শিল্পী প্রত্যুষা। তো প্রত্যুষা রয়েছে, তার সাথে তো আপনাদের সবার জন্য অনেক কিছু হয়েছে, ডান্স হয়েছে, ডান্সারও একটুখানি বিশ্রাম নেবে, কিন্তু বিশ্রাম তো আমার নেই এবং আমার যিনি কো অ্যাঙ্কার, কেননা একটুখানি জোকস যদি না শোনায়, পটলটা যদি না শোনায়, তাহলে অনেকেই আবার মাথা খারাপ করে দেবে আমার। পটল হবে একটুখানি, হবে? আচ্ছা হোক, তা চলো। তো মঞ্চে আমি একটু পিঙ্কিকে ডেকে নেবো, তারপরে আমি একটু পেছনে থাকবো, তারপরে আস্তে আস্তে উঠবো, তারপরে সবাইকে একটু মজা দেবো, যদি ভালো লাগে তাহলে একটু হাতের তালি দেবে, তারপরে যা হওয়ার হবে ভগবান বুঝবে। তো এইভাবেই চলতে থাকে। চলো আমি এসে গেছি। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি যেটা বলছিলাম, পটল কি আসবে? হ্যাঁ, পটল আসবে? ও তো চলে গেছে, ও তো সুনীল গেল, পটল কি আসবে? আসবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু পটলকে কি সবার ভালো লাগে? লাগে? কিন্তু পটল যে এত বদমাইশি করে তাও ভালো লাগে? আরে বলো। আচ্ছা, তো যাই হোক, পটলের যারা বন্ধুরা তাদেরকে বলছি, পটলের বন্ধুরা কোথায়? হ্যাঁ, ওই যে আমি এইগুলোর কথা বলছি, এই যে পটলের বন্ধু আর কে কে আছে? হাত তোল। উরি বাবা, পটলের বন্ধু তো অনেক আছে। আচ্ছা যাই হোক, পটলকে তোদের ভালো লাগে? হ্যাঁ, তোরা পটলের মতো বদমাইশি করিস নাকি? করিস না তো? একদম ওরম করবি না, বহুত বদমাইশ ছেলে, পড়াশুনো করে না, দেখেছিস তো? আর তোরা পড়াশুনো করিস তো? করিস তো? হ্যাঁ, এইটা সবসময় মাথায় রাখবি, ওর মতো একদম হবি না, ও খুব বদমাইশ ছেলে, একদম পড়াশুনো করে না, সবসময় দেখিস না আমাকে জ্বালায়, কত বদমাইশি করে, একদম পড়াশুনো করে না ঠিকঠাক করে। তো যাই হোক, সবাই যখন বলছো যে পটল আসবে, তো আমি বলি কি, তোমরা একটু সবাই পটলকে পটল পটল বলে ডাকো তো, ডাকো। ভাইয়ের কপালে দিলাম ফটো, দিদিমণির বাবাস্ত পাঠা, তার পেছনে লেগেছে আঠা, তাই নিকিতের বাবাস্ত পাঠা। ভাইয়ের কপালে দিলাম ফটো, ভাইয়ের কপালে দিলাম। ওই তুই এটা কি বললি? আজকে ভাই ফোটা, তো ওই জন্য ফোটা দিলাম। হ্যাঁ, তো সেটা তো ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ওটা কি বললি? কিছু নয় দিদিমণি, ওইদিকে বাদ দেন, আজকে আমার ইংরেজি পরীক্ষা ছিল। সেটা আমি জানি, হ্যাঁ ওটাই বলছি যে পাকামো না করে আজকে ইংরেজি পরীক্ষাটা যে ছিল ওটা কেমন দিয়েছিস সেটা আগে বল। দিদিমণি, আজকে ইংরেজি পরীক্ষা যা দিয়েছি না, পুরো আগুন আগুন। হ্যাঁ সেটাই তো, পুরো আগুন, পুরো ফাটিয়ে দিয়েছি পুরো। এই যে ইংরেজ আমাদেরকে শাসন করে গেছে, আচ্ছা আজকে ওদের গোষ্ঠীর সাধ্য করে দিয়েছি পুরো। হ্যাঁ, পুরো ইংরেজের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছি। ও মানে ইংরেজের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে এসেছিস? হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আমি জিজ্ঞাসা করছি, মানে কিভাবে করলি? দিদিমণি, আজকে ইংরেজি পরীক্ষা ছিল। ছিল? ইংরেজিতে প্রশ্ন ছিল। ছিল। আমি উত্তর সব বাংলায় দিয়েছি, শালা কি বুঝবি বোঝ। ইংরেজি পরীক্ষা ছিল, ইংরেজিতে প্রশ্ন ছিল, তুই সব বাংলায় উত্তর দিয়েছিস। বুঝতে পারবে না তো, আর ইংরেজি কি গালাগালি করেছি বাংলা, তাই না? মানে তুমি যে একটা বড় হচ্ছে কে গোল্লা পাবে, তোমাকে সেটা বোঝাই যাচ্ছে। শুধু মারে, বদমাইশ ছেলে কোথাকার, একটা এমন দেব না, পাকা ছেলে, সব সময় খালি পাকামো ছাড়া কোনো কাজ নেই। আচ্ছা এদিকে আয়। হ্যাঁ, যেটা বলছিলাম, বলছি শোন পটল, তুই তো সবাইকে গান শুনিয়ে বেড়াস, মানে তুই এলেই গান শোনাবি, এটা সবাই জানে। হ্যাঁ, আর আমিও জানি তুই গান শোনাবি, আমি বলি আর নাই বলি। তাই আজকে আমি বলছি তোকে, আচ্ছা তুই আজকে প্রথমে একটা গান শোনা। গান? হ্যাঁ, আর সেটা কি গান তোকে আমি বলে দিই। হ্যাঁ বলুন। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বৈশাখ মাস নিয়ে তুই গান শোনা সবাইকে। কোনো ব্যাপার নয়, ফাটিয়ে দেবো, ওটা আমার কোনো ব্যাপার। হ্যাঁ, সবাই সবাই শুনুন পটলের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত। কাকু এ মজার, হ্যাঁ 3 বার, তারপরে এ মাইনর। চলো। এসো হে বৈশাখ, এসো এসো হে বৈশাখ, এসো এসো হে বৈশাখ,
जाने जिगर जाने मन पड़ाते अमन मन दीदी मुनि तुर कसम पड़ाते अमन मन जाने जिगर जाने मन पड़ाते अमन मन दीदी मुनि तुर कसम पड़ाते अमन मन जानम जानम जाने जाने जिगर जाने पड़ाते अमन दीदी मुनि तुर कसम पड़ाते अमन এই পড়াতে আমার যে মনে তাতে আমি কিছু জানি না পড়াতে যে আমার মনে আমি কিছু জানি না তোর বাপ দিদি আমি কাউকে বলি না আমি বলি না আমি বলি না আমি বলি না जिगर जाने पड़ाते अमन दीदी मुनि तुर कसम पड़ाते जानम ওই দিবা বন্ধ বলে চালা চালা জান জান জানে হাই আরে এটা কি হচ্ছে জান দাঁড়া গানে শুনে দিচ্ছি এই ওটা জানে অবধি জান তোমার জানাম আমি করিয়ে দেব তোকে আমি কি বলেছিলাম কেন রবীন্দ্রসঙ্গীত শোনা মানে তুই যে পটল তুই কোনো সময় সোজা ভাবে চলবি না সবসময় বেঁকা ভাবেই চলবি দিদিমণি আমার কোনো দোষ নেই এখন রবি ঠাকুরকে লোক রিমিক্স করে দিচ্ছে আমি কি দোষ করেছি আমি তো ছোট ছেলে আপনি এখন যে বড় বড় লোকদের দেখুন রবি ঠাকুরকে রিমিক্স তাকে ব্যঙ্গ করে দিচ্ছে আমি কিছুই করিনি আমি শুধু রবি ঠাকুর থেকে জানাম জানি যাতে ঢুকে গেছি কি দোষ করেছি মাথা ফাটিয়ে দেবো একদম বদমাইশ ছেলে কোথাকার মানে ছেলেটাকে না আমি কোনোভাবেই শুধরাতে আর পারলাম না এত পাজি ছেলে তুই কি কোনোদিনও ঠিকঠাক হবি না আর কি করেছি আমি তো কিছু আচ্ছা ঠিক আছে এবার যে প্রশ্নটা করছি তা ঠিকঠাক করে উত্তর দে বলুন হ্যাঁ বলছি ফুসফুস কোথায় থাকে বিড়ির প্যাকেটে হ্যাঁ কোথায় বিড়ির প্যাকেটে ওরে মানুষের শরীরে ফুসফুস কোথায় থাকে আমি কি করে জানবো আমার বাবা প্রত্যেকদিন বিড়ি খায় আমি দেখছি বিড়ির প্যাকেটে ফুসফুস থাকে কারো কাছে বিষ আছে গো আমাকে একটু দেবে তো আমি খেয়ে নি বুদ্ধবালটা কথা বললে হয়ে যাবে না আমার মনে হয় কি বলতো এমন মার মারি না মানে মারা যাতে না থামে শুধু মারবে ওই তুই চুপ কর এবার যেটা বলছিস সেটা ঠিকঠাক করে উত্তর দে বলুন এই যে এখন আমাদের সবার বাড়িতে বাড়িতে শৌচালয় হয়েছে কি হয়েছে শৌচালয় মানে হাগা ঘর আরে এই পাগল ছেলে ওটাকে ল্যাটিন বলা হয় আপনারা শহরের লোক আপনারা বলবেন আমরা গ্রামের লোক আমরা হাঁকতে যাই হাগা ঘর বলি কি হয়েছে তো তাতে মেদিনীপুরে কাকু বলিনি বলো তো হ্যাঁ হাগা ঘর কি হয়েছে বলুন ওটাকে পটি বলবো ও বাবা পটি বললে ওটা কি সুন্দর ভাষা পটি আর হাগা বললে ততই যত দূর তুই চুপ করবি বলবেন তো নাকি ভদ্রভাবে কথা বল না একটু দেখেন এটাকে আমরা কাকু বলি তো নাকি গ্রামের ছেলে আমরা হাঁকতে যাই ইস ছি কি হয়েছে এখন যে বাড়িতে বাড়িতে শৌচালয় হয়েছে হ্যাঁ মানে ওইটা হয়ে আমাদের কি সুবিধে হয়েছে আমাদের একটাই সুবিধা হয়েছে আগে আমাদের হাঁকাঘর ছিল না বাঁশ বনে যেতাম বাঁধে যেতাম হ্যাঁ বাঁধে হাঁকতাম বলে কাকু আমরা বাঁশ বনে যেতাম আচ্ছা এবারে বাঁশ বনে পাতা টাতা সরিয়ে মাল বসতাম এবারে এক জায়গায় দেওয়ার পরে মাল হতো না আবার একটু এগিয়ে যেতাম টুকুস করে দিতাম এরকম টুকুস 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 এরকম করে দিয়ে
পুরো গোল মালা করে দেয় তারপরে উঠতাম। ইস, এখন আমাদের হাগাগর হয়ে গেছে, মাল এক জায়গায় দিয়ে দিয়ে হড়হড় করে বেরিয়ে যায়। ছি, ছি, ছি। শুনতে খারাপ লাগলো, সত্যি কথা বলছি। তোকে আমি এই, তুই এখান থেকে ভাগ। কেন যাবো? তুই ভাগ এখান থেকে। কেন যাবো গো? কেন যাবো মানে তোকে আমি আর পড়াবো না, তুই যা পালা। ও দিদিমণি, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দেবেন? না, একদম না। তিরিং 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 তিরিং। দিদিমণি, আমার প্রশ্ন উত্তর দেন না। একদম না, যা ভাগ। তিং 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 তিং। উত্তর দেন। তুই ভাগ এখান থেকে। দিদিমণি ভালোবাসি। তোর বিটকেল প্রশ্ন। সত্যি বলছি, ভালোবাসি। ঠিক তো? সত্যি বলছি। ঠিক আছে, চল বল। বলো। বল। এক ঘরে দুই বোন, হুম। একজনের নাম সুচিত্রা, হুম। একজনের নাম বিচিত্রা। আচ্ছা, সুচিত্রাকে তার স্বামী ভালোবেসে সুচি বলে ডাকে। আচ্ছা। তাহলে বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে? হ্যাঁ, হট। ওই, ওই পাগল ছেলে, হুম। তুই সব বাজে কথা বলছিস আমাকে। কি বাজে কথা বলছি? আপনাদের সবসময় শুধু ভুলভাল চিন্তা ভাবনাটাই তো ভুল আপনাদের। মানেটা কি? বাচ্চা ছেলে বেরোচ্ছেন বলে যা ইচ্ছে তাই করে নেবেন। শুনুন, সুচিত্রাকে তার স্বামী যদি সুচিত্রা বলে না ডেকে সুচি বলে ডাকে, তাহলে বিচিত্রাকে তার স্বামী চিত্রা বলে ডাকবে। আপনারা যদি ভুলভাল প্রশ্ন যাবেন দিয়ে আমাকে দোষ দিবেন। হ্যাঁ, আমি যেন কি দোষ করে নিয়েছি আর কি। হ্যাঁ, আরে কাকু হেবে ঢাক না, শুধু সামনে থাকবে, পেছনে যাও না একটু। হুম, বলো। তোর মতো ছেলে যেখানে থাকবে না। না কাকু, এখন বাঁচবে না কি হবে বলো? না, আমি বলে এমনি বলে দিয়েছি।